কলেজ প্রশাসনের সাথে আমরা নিবিড় যোগাযোগ রাখার চেষ্টা করতেছি। আমরা একটা শান্তিপূর্ণভাবে আমাদের এই গাছ কাটা প্রকল্প থেকে যাতে কলেজ সরে আসে সে বিষয়ে আমরা টিচারদের সাথে কথা বলে যাচ্ছি এবং আমাদের স্মারকলিপি জমা দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার। এরপরে যদি সেটা কলেজ প্রশাসন যদি সেই সিদ্ধান্ত থেকে সরে না আসে, পরবর্তীতে শিক্ষার্থীরা তার পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। আসলে আমাদের এই যে কলেজের নবাব ফয়জুন্নেসা একটা ঐতিহ্যবাহী কলেজ, সেখানে একাদশ দ্বাদশ এবং অনার্স ডিগ্রি মিলে এখানে হাজারো শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। আমাদের কলেজের গাছ কাটার বিপক্ষে আমাদের সকল শিক্ষার্থী এই গাছ কাটার বিপক্ষে অবস্থান গ্রহণ করতেছে। আপনারা এই মধ্যে অবগত হয়েছেন যে আমরা এই যে ইতিমধ্যে আমাদের কলেজের অধ্যক্ষ বরাবর আমরা স্মারকলিপি জমা দিয়েছি গাছগুলোকে না কেটে গাছ কাটা বাদ দিয়ে বিকল্প পরিকল্পনা গ্রহণ করার জন্য। এবং সেটা আমি মনে করি বর্তমান যে আধুনিক আমাদের বিজ্ঞান রয়েছে সেখানে এই গাছগুলোকে রক্ষা করে এবং একটি নদী রক্ষায় যেমন গাছ খুবই প্রয়োজন, সেখানে গাছ কেটে এখানে দেওয়াল নির্মাণ করে এই যে কলেজের পার রক্ষা, সেটা আসলে খুবই প্রহসনমূলক এবং হাস্যকর যুক্তি কলেজ প্রশাসন আমাদেরকে উল্লেখ করতেছে। আমরা সেটা নিয়ে কলেজ প্রশাসনকে আমরা বারবার বলতে চাইছি যে আপনারা এই প্রকল্পটাকে রিভার্স করেন, এই ড্রয়িংটাকে রিভাইজ করে আপনারা নতুন ড্রয়িং করার জন্য এই যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আপনারা এই যে পুরনো ড্রয়িংয়ের জন্য আবেদন করেন। কিন্তু কলেজ প্রশাসন প্রহসনমূলক যুক্তি দিয়ে আমাদের এই গাছগুলো কাটার জন্য টিচাররা এখানে আমাদেরকে যুক্তি দিচ্ছে, ওনারা বারবার ইঞ্জিনিয়ারের এই যে বিষয়টা তুলে আনতেছে। কিন্তু আমরা দেখলাম যে খুবই দুঃখজনকভাবে আমাদের খুবই গুটি কয়েক যারা আসলে আমাদের এই যে খুব সাধারণ শিক্ষার্থীদের পক্ষে না, সাধারণ শিক্ষার্থীদের আবেগের জায়গা থেকে সরে এসে যে নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজের সৌন্দর্যকে ধারণ করে এমন গাছগুলোকে কাটার পক্ষে অনেকেই যুক্তি দিচ্ছে, যেটা আসলে আমাদের জন্য খুব দুঃখজনক। এবং আমরা চাই আমাদের সেই সকল শিক্ষার্থীগণ, সেটা আসলে খুবই হাতে গোনা, যেটাকে আসলে এটা আসলে উদ্দেশ্য কি আমরা ঠিক আসলে আমরা এখনও বুঝতে পারতেছি না। আমরা আশা করি তারা সাধারণ শিক্ষার্থীর যে আবেগ এবং তাদের যে ভালোবাসার ক্যাম্পাসকে রক্ষা করার যে উৎসাহ, সেটাতে এই সকল শিক্ষার্থীগণ এখানে আমাদেরকে পূর্ণ সমর্থন জানাবে এবং টিচাররাও আমরা বুঝবো যে এই বিষয়টাকে অনুধাবন করে কলেজে গাছ কাটার প্রকল্পটাকে বাদ দিয়ে শুধুমাত্র যে গাছকে রক্ষা করে বিকল্প পদ্ধতিতে সেখানে ওরা রিটেনিং ওয়াল করবে এবং গাছের গুণগত মান অক্ষুণ্ণ রাখবে। সাবেক এবং বর্তমান শিক্ষার্থী যারা আছে তারা সবাই তাদের যে আবেগের তাদের এই যে ভালোবাসার যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের সৌন্দর্যকে রক্ষায় তারা আমাদের সাথে যে একাত্মতা পোষণ করেছে এবং সকল শিক্ষার্থী এই গাছ কাটার বিপক্ষে অবস্থান করতেছে। গাছ কাটা বা না কাটা কোনোটার পক্ষে বা বিপক্ষে না, আমরা চাই যে কলেজের অবকাঠামোগত উন্নয়ন হোক। সেই ক্ষেত্রে যদি গাছ কাটা প্রয়োজন হয় অবশ্যই কাটতে হবে, আর যদি না কেটে সম্ভব হয়, যেহেতু আমাদের এক একটা গাছ শতবর্ষী গাছ, সেই গাছগুলো আমরা রাখতে পারলে এই কলেজের সৌন্দর্য আগের মতোই থাকে। আমাদের আলিগড় ভবন যেখানে ছিল সেখানে আপনার কৃষ্ণচূড়া গাছ ছিল, আবার যে ছাত্র সংসদ 89-90 সালের তাদের তৈরি একটি বাগান ছিল, সেই বাগানটি ভেঙে এখানে আলিগড় ভবন তৈরি করা হয়। পরবর্তীতে কলেজ প্রশাসন একটি ছোট গাছও রোপণ করে নাই। আমাদের 18 বেস আমরা 2024 সালের জুলাইতে আমরা ঈদ পূর্ণমিলনী করি, সেইখানে আমরা কয়েকটি গাছও রোপণ করি, কিন্তু আসলে ওই পরিবেশ ছিল না বা শিক্ষকরা সেগুলো রক্ষা করে নাই, ছোট ছোট গাছ ছিল আর কি। এখন আমাদের যে গাছগুলো আছে এই গাছগুলো আমরা আবার তৈরি করতে বা এত বড় গাছ হইতে আরও 100 বছর প্রয়োজন। কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে যদি এই গাছগুলো কেটে ফেলা হয়। এখন আমরা স্যারদেরকে বলেছি বা শিক্ষকরাও আমাদের সাথে একমত যে আমরা চাই গাছগুলো থাকুক। ইঞ্জিনিয়ারের অনুমতি সাপেক্ষে ইঞ্জিনিয়ার বলেছিল যে এগুলো কর্তন করা প্রয়োজন, আর এটা অনুমোদন হয়েছে 2025 সালের সম্ভবত জুলাই মাসে। এতদিন কেন উন্মুক্ত করা হলো না? আমাদের যে এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছে কলেজ প্রশাসন, সেগুলো যদি আগে উন্মুক্ত করা হতো, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া দেখতে পারতো, শিক্ষার্থীরা কী চায়, তাহলে আজকে এই সিচুয়েশন তৈরি হতো না। তা আমরা স্যারদের কাছে এটাই করবো যে আমাদের এই প্রকল্পটা রিভার্স করা যায় কি না, কোনোভাবে প্রকল্প থাকুক। ওনাদের মতামত যে প্রকল্প হয়তো বা ক্যান্সেল করা প্রয়োজন। এখন প্রকল্প যদি এত কোটি টাকার একটা প্রকল্প দীর্ঘদিন পর আসে, ক্যান্সেল করলে আমাদের কলেজের জন্য ক্ষতিকর। তা আমরা চাচ্ছি যে আপনার রিভার্স করার জন্য আর কি। আসসালামু আলাইকুম, আমি আল-আলিম রাফি, সাবেক শিক্ষার্থী লাকসাম নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজের। আসলে আপনারা একটা অবগত আছেন, সেটা যে দীর্ঘদিন যাবৎ আমাদের লাকসাম নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজের শতবর্ষীয় যে গাছগুলো ছিল, সেই গাছগুলা সরকারি একটা প্রকল্পে ভবন নির্দেশনা এবং কি ওয়াল তৈরির উদ্দেশ্যে সেই গাছগুলো কাটার একটা
সম্ভাবনা শুনেছি। এক্ষেত্রে আমরা চাইছি যে একটা সরকারি কলেজের ভবন যেমন একটা উন্নয়ন যেমন দরকার, তেমনি একটা পরিবেশও দরকার। এক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে সরকার প্রশাসন কর্তৃক যে অনুমতি নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে গাছগুলো কর্তন কাটা এবং কি একটা ওয়াল তৈরির ক্ষেত্রে এবং কলেজটা একটা আয়ত্তে নিয়ে আসা আর কি। তো আমরা গত বৃহস্পতিবারে আমরা লাকসাম নবাব ফয়জুল হাসান কলেজে একটা স্মারকলিপি প্রতিবেদন করছি। সেটা হচ্ছে যে আমাদের ভাইস প্রিন্সিপালের কাছে আমরা জমা দিয়েছি। এখানে আমাদের রানিং শিক্ষার্থী রকি এবং কি আমাদের সাবেক শিক্ষার্থী দিদার হোসেন আছে। তো আমরা এছাড়া আরও অন্যান্য শিক্ষার্থী ছিল এদিন উপস্থিত। সেখানে আমরা আমাদের স্মারকলিপিতে বলা হয়েছে যে যদি আমাদের গাছগুলো কর্তন কাটা হয়, যদি এক্ষেত্রে আমরা একটা মানববন্ধন করব যাতে গাছগুলোর পরিবেশ যাতে রক্ষা করা হয় এবং কি আমাদের নবাব ফয়জুল হাসান সরকারি কলেজের পরিবেশটা যাতে আরও সুন্দর করা হয়।